বিড়ি শ্রমিকদের জন্য কিছুই করেননি খলিলুর রহমান। বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বর্তমান প্রার্থী খলিলুর রহমান বিড়ি শ্রমিকদের জন্য কোনো কাজ করেননি, এমনটাই অভিযোগ করে আমাদের ক্যামেরার সামনে বিস্ফোরক দাবি করলেন মোহাম্মদ তফিজুল ইসলাম। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ খলিলুর রহমান, তিনি আবার বিড়ি মালিক বা বিড়ি কোম্পানির কর্ণধার। অথচ বিগত 5 বছর ধরে সংসদ থাকা সত্ত্বেও বিড়ি শ্রমিকদের একটা কথাও ভাবেননি তিনি। জঙ্গিপুর লোকসভা বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা, সেই শ্রমিক অধ্যুষিত এলাকার মানুষেরা কেন ভোট দেবেন লোকসভার প্রার্থী খলিলুর রহমানকে? তিনি একজন বিড়ি মালিক, তা সত্ত্বেও বিড়ি শ্রমিকদের কোনো কথাই তিনি রাখেননি। বিড়ি শ্রমিকদের জন্য না করেছেন হাসপাতাল, না শ্রমিকদের জন্য কার্ড করেছেন। শ্রমিকদের পরিবারের কথা ভাবেননি, তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা কোনো কথাই ভাবেননি। তাই সাধারণ মানুষের কাছে করজোড়ে আবেদন রাখেন মোহাম্মদ তফিজুল ইসলাম, যাতে বিড়ি শ্রমিকদের এই বিড়ি মালিককে কোনো রকম ভোট না দেওয়া হয়। আর কি বললেন তিনি, শুনুন। আমি বলি, বিদায়ী সংসদ খলিলুর রহমান একজন সংসদ হিসাবে ব্যর্থ। কারণ আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটাতে বিড়ি অধ্যুষিত এলাকায়, এখানে বিড়ি শ্রমিকরা কঠিন থেকে কঠিনতম একটা অসুবিধার মধ্যে সমস্যায় জর্জরিত রয়েছে। তারাপুর হাসপাতাল বন্ধ, নিন্দিতা হাসপাতাল বন্ধ। এই ক্ষেত্রে সংসদের কোনো ভূমিকা নেই, বিড়ির মজুরি নেই, পিএফ অফিসটা উঠে চলে গেছে। এক কথাই হচ্ছে উনি সংসদ হিসাবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আবার উনি সংসদ হয়েছেন, আপনারা এটাও জানেন, সাগরদিঘিতে ঘোষণা করা হয়েছিল, অভিষেক ব্যানার্জি বলেছিল অভিষেক খলিলুর রহমান সাহেবের নাম করে দিয়ে 1 মাসের মধ্যে বিড়ির মজুরিটা বাড়িয়ে দিতে হবে। দুর্ভাগ্য, 2 বছর হয়ে গেল বিড়ির মজুরি বাড়েনি। অথচ কেরোসিনকে, সরষের তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, কিন্তু বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যে বর্তমান প্রার্থী, উনি নিজেই বিড়ি কোম্পানি, তাহলে বিড়ির একজন মালিক বিড়ি শ্রমিকদের হয়ে কাজ করবো বলে মনে করাটাই অপরাধ হবে। কারণ বিড়ালকে যদি বলা যায় তোমার মাছ পাহারা দাও, বিড়াল কিন্তু মাছকে পাহারা দেবে না। এরকম অবস্থা হয়েছে আমাদের জঙ্গিপুরের সংসদ। উনি নিজেই বিড়ির মালিক, বিড়ির শ্রমিকের শোষণ করাই তার কাজ। বিড়ি শ্রমিকদের স্বার্থে উনি কোনো কাজ করবে না, এটাই আমরা স্বাভাবিক বলে মনে করি। এই কাজেই আমরা এলাকার সমস্ত বিড়ি শ্রমিকের কাছে আবেদন করবো, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ হয়ে আমরা খেটে খাওয়া মেহনতি শ্রমিক শ্রেণীর দল করি। বিড়ির মালিককে একটু ভোট দেওয়া যাবে না, কারণ দ্বিতীয়বার যদি আবার জনপ্রতিনিধি হিসাবে লোকসভায় যায়, তাহলে আমাদের এটা জঙ্গিপুরবাসীর কাছে লজ্জার বিষয়। উনি 5টা বছর সংসদে উপস্থিত থাকলেন, আর মাত্র 12টা বিতর্ক সভায় অংশগ্রহণ করেছেন। তার সংসদে উপস্থিতির হার একবারে নগণ্য। এরকম একজন অযোগ্য মানুষকে সংসদ হিসেবে দ্বিতীয়বার পাঠানো যুক্তিযুক্তর মধ্যে পড়ে না। আমরা এই বিষয়ে বিড়ি শ্রমিকদের বিশেষ করে অনুরোধ করব, এরকম একজন মানুষকে আর দ্বিতীয়বার ভোট দেবেন না। আপনাদের হয়ে যারা পার্লামেন্টে কথা বলবেন, বিড়ি শ্রমিকদের হয়ে যারা কথা বলবেন, মেহনতি মানুষদের হয়ে যারা কথা বলবেন, এইরকম একজন প্রার্থীকে নির্বাচিত করতে হবে। বিড়ির মালিককে একটিও ভোট না, এই এজেন্ডা এবার মোটামুটি জঙ্গিপুর লোকসভার বিড়ি শ্রমিকরা করবে, এই ধারণা, এই বিশ্বাস আমাদের ইতিমধ্যেই জন্ম নিয়েছে। মোহাম্মদ তফিজুল ইসলাম, সদস্য, CPIM, ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি।